Welcome to Success Educare Lab. Dear my all government job aspirant, তোমাদের জন্য গুড নিউজ। তোমাদের এই বছর 2024-এ রেলওয়ে গ্রুপ ডির যেটি এখন লেভেল 1 নামে পরিচিত, একটা হিউজ ভ্যাকান্সি নিয়োগ করবে। অলরেডি তোমরা আরআরবি ওয়েবসাইটে রিক্রুটমেন্ট মানে ক্যালেন্ডার যেটা অক্টোবর ডিসেম্বরে উল্লেখ আছে, কিন্তু গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস চলবে অক্টোবর ডিসেম্বর, অর্থাৎ এক্সামিনেশনটা কিন্তু এই সময় হবে উল্লেখ করা হয়েছে। আর বিভিন্ন সোর্স থেকে যেটা জানা যাচ্ছে, প্রায় 1.7 লাখ ভ্যাকান্সি কিন্তু আসতে পারে, যেটি আমরা প্রিভিয়াস ইয়ার 2019 রিক্রুটমেন্ট থেকেও কিছুটা আন্দাজ করতে পারছি। আর এই ভিডিওতে এক্সপেক্টেড ডেট অফ ফর্ম ফিল আপ, তারপরে এক্সাম ডেট কবে হতে পারে, প্রিভিয়াস এর কাট অফ জোন ওয়াইজ তোমাদের আলোচনা করবো, কোথায় কত ছিল, আর কি কি কোয়ালিফিকেশন লাগবে, এজ, তারপরে রিল্যাক্সেশন, তারপরে বিভিন্ন স্টেজ গুলো কি আছে, সিলেবাস কি আছে, তোমাদের এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। চলো শুরু করা যাক। কিন্তু অক্টোবর ডিসেম্বরে কিন্তু এটা ক্যালেন্ডার কিন্তু মেনশন আছে, ঠিক আছে। তোমরা ধরে রাখতে পারো এখানে এক্সাম কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হতে পারে অনেক আগেই। 2019-এ রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছিল মার্চে, আর সেটি শেষ হয়েছিল এপ্রিলে। 2019-এর রিক্রুটমেন্ট যেটা গ্রুপ ডি বা লেভেল 1, আর এক্সাম ডেট ছিল সেপ্টেম্বর অক্টোবর। যদিও অক্টোবর সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হয়নি, এটা অনেক পরে হয়েছিল। আর এই বছর তোমার 24-এ যে পরীক্ষাটা চলেছে তার নোটিফিকেশন কিন্তু শীঘ্রই মার্চ এপ্রিলের মধ্যে আসতে পারে। নোটিফিকেশন স্টার্ট হতে পারে, না হলে লোকসভার ভোটের পরে কিন্তু স্টার্ট হবে, আর অক্টোবর ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে পরীক্ষা। আর এবারে কিন্তু ভ্যাকান্সি বিভিন্ন সোর্স অনুযায়ী প্রায় 1.7 লাখ কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। 2019-এ যে রিক্রুটমেন্ট, সেখানে 5টি ফেজে তোমাদের পরীক্ষা হচ্ছিল, 17 আগস্ট থেকে 11 অক্টোবর 2022-এ, অর্থাৎ ওই রিক্রুটমেন্টে কিন্তু ডিলে হয়েছিল। টোটাল প্রায় 1,20,00,000 কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই হয়েছিল আরবিতে, যেখানে 3 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছিল পর ফিজিক্যাল টেস্টের জন্য। নেক্সট আসি লাস্ট ইয়ারের ভ্যাকান্সি কত ছিল। লাস্ট ইয়ারের ভ্যাকান্সি ছিল 2019-এ প্রায় 1,03,769 জন ছিল, ঠিক আছে। যেখানে ট্রাক মেইনটেনার লেভেল 1 পোস্ট, যেগুলো ট্রাক মেইনটেনার গ্রেড 4, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টসম্যান, 20% অফ দ্য ভ্যাকান্সি, অর্থাৎ 20,734 রিজার্ভ করা হয়েছিল অ্যাপ্রেন্টিসের জন্য, ঠিক আছে। এখানে সেই নোটিশটা তোমাদের দেখে নাও, এই নোটিশটা তোমাদের আছে। আর টোটাল ভ্যাকান্সি ছিল 1,03,769 জন। যারা এক্স সার্ভিসম্যান ছিল, ঠিক আছে, সিসিএ এর জন্য ছিল, পিডব্লিউবিডি, অর্থাৎ 1 লক্ষ সামথিং ভ্যাকান্সির জন্য প্রায় 1,15 লক্ষ, মানে হচ্ছে 100 প্লাস কিন্তু সেখানে কম্পিটিশন কিন্তু ছিল, ঠিক আছে। আর 2018 যে ভ্যাকান্সি ছিল, সেখানে 62,907 ভ্যাকান্সি ছিল লেভেল 1-এ। ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল প্রায় 1.89 কোটি ক্যান্ডিডেট, ওকে। আর সেখানে 400 প্লাস সেন্টারে কিন্তু এক্সামিনেশন হয়েছিল, আর টোটাল প্রায় 51 দিন কিন্তু সেটা কিন্তু কন্ডাক্ট হয়েছিল ডিসেম্বর 2018 সালে পর্যন্ত। সবচেয়ে বেশি চণ্ডীগড় থেকে মানে কোয়ালিফাই করেছিল, টোটাল 3 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে চণ্ডীগড়ে প্রায় 25,070 জন কিন্তু ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছিল গ্রুপ ডিতে। আর তারপরে আছে আহমেদাবাদ আর কলকাতা, তারপর পরে আছে, তো আহমেদাবাদে ছিল 27,439 এবং কলকাতা থেকে কোয়ালিফাই করেছিল 26,476। তো এবারে আসি আমরা কাট অফ কোথায় কি ছিল। যেখানে চণ্ডীগড়ে কাট অফ ছিল সিবিটি 1-এর
ইউআরদের জন্য 98.35, 94.53, এসটির জন্য 98.09, ওবিসির জন্য 96.49, ইডব্লিউর জন্য 93.47। আরআরবি মুম্বাই ছিল ইউআরদের 98.35, এসটির জন্য 94.53, এসটি 89.09, ওবিসি 96.49, ইডব্লিউএস 93.447। এলাহাবাদে ছিল ইউআরদের 98.0 সামথিং, এসটির জন্য 93.41966, এসটির জন্য ছিল 83.33706, ওবিসির জন্য ছিল 96.30549, ইউএর জন্য 91.7695। তো আমি এগুলো সব তোমাদের পিডিএফ দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, একবার কাটাগুলো চেক করে নাও, ঠিক আছে। আজমির 97, আচ্ছা কলকাতা দেখো 96 ইউআরদের, আহমেদাবাদে এসসি 97, আরবি ভুবনেশ্বর ছিল 96, ভোপাল 96, পাটনা 97 ইউআরদের, রাঁচিদের ইউআরদের 96, ব্যাঙ্গালোরে 96। এখানে এজ লিমিট দেখো, মিনিমাম এজ 83, মানে 18 বছর মতো হতে হবে, ম্যাক্সিমাম 33 ইয়ার্স। এরপরে যেগুলো রিল্যাক্সেশন আছে সেগুলো, এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 5 ইয়ার ছাড় আছে, ওবিসি নন মানে এনসিএল এর জন্য আছে 3 ইয়ার্স। আপনারা একবার চেক করে নেবে, ঠিক আছে। সব পিডিএফ দিয়ে দেবো এখানে, দেখে নেবে একবার, ঠিক আছে। আচ্ছা কোথায় কি আছে, কোয়ালিফিকেশন কি আছে, কোয়ালিফিকেশন আপনার 10th লেভেল অথবা মাধ্যমিক লেভেলে কিন্তু এক্সামটা হবে, অথবা আইটিআই থাকলেও হবে, ঠিক আছে, বিভিন্ন রিলেটেড ফিল্ডে। এখানে 19-এ যেটা উল্লেখ ছিল, ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল ইয়ারে হলেও হবে, ফাইনাল ইয়ারে মাধ্যমিক যারা দিচ্ছে তাদের কিন্তু হবে, অথবা আইটিআই করছে ফাইনাল ইয়ারে, ওরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা এখানে মিনিমাম ফিস 500 টাকা, ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ফি কন্ডিশন ক্যাটাগরিজ মেনশন বিলো, 500। সিবিডিটি অ্যাপ্লাই করলে কিন্তু 100 টাকা রিটার্ন করে দেবে। আচ্ছা প্রসেস কি দেখো, প্রথমে সিবিডি 1 হবে, যেটি সিলেবাস আমি পরে বলছি এক এক করে। তারপরে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যারা মেল আছেন মানে পুরুষ আছেন, পুরুষদের জন্য 25 কেজি ওয়েট নিয়ে যেতে হবে 100 মিটার রানে, 100 মিটার ডিস্টেন্সে, মাত্র 2 মিনিটে, এক চান্সে করতে হবে, কোনো জায়গায় নামালে হবে না। আর 1000 মিটার রান মানে দৌড়াতে হবে, 1000 মিটার ডিস্টেন্স মাত্র 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু শেষ করতে হবে এক চান্সে। আর ফিমেলের ক্ষেত্রে কি হবে, 20 কেজি ভর মানে ওয়েট নিয়ে 100 মিটার রান করতে হবে 2 মিনিটে এক চান্সে। আর এবং 1000 মিটার রান করতে হবে, দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে এক চান্সে। আচ্ছা তারপরে মেডিকেল টেস্ট যেগুলো হয় সেগুলো হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো আছে। আর এক্সাম কিন্তু হবে, নেগেটিভ মার্কস থাকবে, 1/3 নেগেটিভ মার্কস থাকবে, একটা মার্ক ভুল করলে সেটা কিন্তু কাটা হবে। কোশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপের। আর ইউআর এর জন্য 40% অ্যান্সার করলে কিন্তু পাস, ইউআর এর জন্য 40% অ্যান্সার করলে পাস, ওবিসির জন্য নন ক্রিমিনাল জন্য 30% করলে পাস, অ্যান্সার করলে পাস, আচ্ছা সঠিক হলে। আচ্ছা এসির জন্য 30% অ্যান্সার সঠিক করলে পাস, মানে পাস মার্কস কিন্তু দিয়েছে কিছু ক্যাটাগরি অনুযায়ী। ওকে সব তোমরা দেখে নিও, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু পিডিএফ লিংক দিয়ে দেবো। আচ্ছা সিলেবাস কি আছে, সিলেবাস হচ্ছে ম্যাথামেটিক্স থাকবে 25টা কোশ্চেন, 25 নম্বর, জিও থাকবে 20 কোশ্চেন 20 নম্বর, 20 মার্কস। আচ্ছা জেনারেল রিজনিং থাকবে 30 মার্কস, 30 নাম্বার, 30 কোশ্চেন। জেনারেল সায়েন্স থাকবে 25 নম্বর, 25 মার্কস থাকবে। টোটাল থাকবে 1.5 ঘন্টা সময়, সিবিটি 1। আচ্ছা দেখো ম্যাথমেটিক্স के নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এসএসসি মানে গসাগু, রেশিও, প্রপোর্শন অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম ওয়ার্ক, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ওভারঅল লস, অ্যালজেব্রা, স্কয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক এগুলো আসবে। আর জিআই ক্ষেত্রে কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশনস, ভেন ডায়াগ্রাম আসবে, অ্যানালাইসিস, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিস্টেম, data interpretations, conclusion and decision making, syllogism আসবে, জাম্পিং লিঙ্ক আসবে, ক্লাসিফিকেশন আসবে, আর থাকবে সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস। এইগুলো কিন্তু আসবে তোমাদের জিআই থেকে, তার রিজনিং থেকে, সেশন থেকে। সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স যেগুলো 10th লেভেলে যে বইটা আছে সেগুলো কিন্তু সায়েন্স থেকে এগুলো প্রশ্ন আসবে।
লেভেল সিবিএসই বোর্ডের, স্ট্যান্ডার্ড সিবিএসই বোর্ড। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সায়েন্স, টেকনোলজি, স্পোর্ট, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স, এনি আদার সাবজেক্ট ইম্পর্টেন্স। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে সমস্ত টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করলাম গ্রুপ ডি রিক্রুটমেন্ট সংক্রান্ত। আর যখনই কোনো নোটিফিকেশন আসবে ফর্ম ফিল আপের, তখন আমি তোমাদের নোটিফিকেশন জানিয়ে দেবো, তোমাদের কাছে খবর পৌঁছে দেবো, ঠিক আছে? তোমরা চেক করে নিও। আর এ নিয়ে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা ভিডিও করে দেবো, যেখানে সব যাবতীয় সমস্ত গ্রুপ দিয়ে কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। আর যতটুকু যা কিছু আলোচনা করেছি সব পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দেখে ডাউনলোড করতে পারো। আর অবশ্যই আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যখনই কোনো নোটিফিকেশন আসবে রিক্রুটমেন্ট সংক্রান্ত, এছাড়া আমি সমস্ত গাইডলাইন দিয়ে থাকি, সমস্ত ম্যাটেরিয়ালস প্রোভাইড করি, প্রিপারেশন করে থাকি এই ভিডিওতে, এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাবস্ক্রাইব না করলে কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।